নমস্কার, মেদিনীপুর ডায়েরি আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর আজকে অনেক কাজ আছে। বাড়ির কাছে মনসা মাতার পুজো হচ্ছে, আর আজকের দিনটা অম্ববতী, একটা ভালো দিন মনসা মায়ের পুজোর জন্য। আর বাড়ির কাছে পুজো হচ্ছে, এই যে হালকা হালকা মাইক শোনা যাচ্ছে। ওখানটায় আজকে আমি পুজো নিয়ে যাব মনসা মায়ের কাছে, কারণ আজকে অম্ববতী, পুজো নিয়ে যাব। তার জন্য আজকে উপোস আছি, আমি কিছু খাইনি, উপোস আছি। আর মায়ের কাছে ডালা নিয়ে যাব। আর মায়ের তো সব থেকে পছন্দ দুধ, আম, কলা, সেটা সব থেকে পছন্দ, সেটাও নিয়ে যাব। বাকি ডালা থাকবে, নিয়ে যাব। তার জন্য রান্না করব, রান্না বসিয়ে দেবো তাড়াতাড়ি। আর আজকে নিরামিষ, এমনিতেও আমাদের বাড়িতে সোমবার আজকে নিরামিষ। ভালো হয়েছে আজকের দিনটা, পুজো এখানটায় নিরামিষ আর বাড়িতেও নিরামিষ। এমনি তো খেতে হতো, যেহেতু বাড়ির কাছে এখানটায় পুজো হচ্ছে, আর নিরামিষও আজকে সোমবার। তো ভাত বসিয়ে দেবো, ওদিকে যাবো। আর ও গেছে বাড়ির যে কাঠমাগুলো হবে সেগুলো দেখার জন্য গেছে। সেগুলো থেকে এনে তারপরে সে এলে আমি তারপরে বেরোবো। আর ওদিকে রান্না বান্না কী হবে দেখি, রান্না বান্না করে নিতে হবে তাড়াতাড়ি, দিলে যাব মায়ের কাছে পুজো নিয়ে। সকাল সকাল আমি যাব টিফিন করে বাড়িতে বেরিয়ে এসেছি মিলে। আর এই মিলটা যেহেতু চকভানির মিল, মানে যেটা কাঠ, তো কাঠামোর জন্য কাঠ তো এনেছি, যে কিন্তু অ্যাসবেস্টার দিলে যে বাটামটা লাগবে, ওই বাটামটার জন্য এসছি আর কি। আচ্ছা জানাবো, এই বাটামটা কিন্তু সাধারণত 1.5-2 বাটাম হয়, আমি কিন্তু 1.5-2.5 করবো। 1.5টা থিকনেস, 2.5টা চওড়া, 1.5-2.5 মানে 1.5-2 হয়, আমি 2.5 করবো আর কি। মানে একটু বেশি থিকনেস করবো আর কি, মানে চড়াটা করবো, যাতে কী বলো তো অ্যাসবেস্টারটা জায়গাটা অনেকটা পাবে আর কি বসার জন্য। না এটা কি হবে? তুমি করেছো তো? ভালো হবে তো? একটু চড়া বেশি হবে, 2.5 ইঞ্চি চড়া হবে। এবার এতে একটা হবে দিলে, তাদেরকে তো বললে, কাঠ দেখালেই তো বলে দিবে। হ্যাঁ, সেটা যেরকম বড় আছে একদম, এটা একদম সোজা আছে, জানতো জানাবো। এই যে লকটা একদম সোজা, লকগুলো কিন্তু খারাপ না, কি বলো তুমি? কিছু একটা বলো। হুম, একটা নিলে হবে না, একটা লক নিলে হবে জানাবো, বাঁকা নেওয়া যাবে না, সোজা নিলে বাটামগুলো বেশি বেরোবে। এটা একটা সোজা আছে না, এটা একটা আনতে হবে, আর উপরে সেইটা আনতে হবে নাকি জানাবো, এটা সেটা। চলো এবার মিলে কথা বলি, হ্যাঁ নাকি? দাদা বলেছিল আমাকে, বুঝতে পারলে তো জানাবো, যে 10 দিন খানা পরে সুবিধা এসো, দিলে পটাশই পাওয়া যাবে, দেবো তোমাকে, বাইরে থেকে আসো, ভালো পটাশ বলছিল। বন্ধ থাকলেও লোক থাকবে, দেখা যাক কেউ আছে না নেই, দেখা যাক। না আছে, এসছে কাঠ দেখে চলে গেলাম একদিন। ঘর থেকে যে আকাশমণিটা যেটা নেওয়ার কথা নিয়ে চলে আসবো, চিড়ে করে চলে যাবো, না কি বলো তো একসঙ্গে? হ্যাঁ তো আছে, এদিকে দরজা খোলা আছে। মিল আজকে বন্ধ, আজকে অম্ববতী তো, এই কারণে বন্ধ। চলো জিজ্ঞাসা করা দিকে আসেনি কেউ। মশার পেলেই কাঠ একটা আলাদা যাবে। আবার যখন শীতকালে মানে তখন রসটা যখন হয়ে যাবে, তখন আরেকটা আলাদা হয়ে যাবে। হ্যাঁ, আমি না যাবো, দরজা ওই যেরকম আমার পুরনো দরজা আছে, প্লাই দিয়েছে যে করা দরজা, ওই রকমই লাগাবো। ওটাতে আমার ভালো হবে, কিছু খারাপ হওয়ারও কিছু নয়, আর কিছু নেই। আর মিল তো আজকে বন্ধ, কার্ড আছে, ঘুরে গেলাম, 2-3 দিনের ভেতরে আসবো। ফোন নাম্বার নিয়েছি, ফোন করে আসবো, দিলে বাটামের কার্ডটাও চিরাই করবো, আর এটাও করব। তাহলে যাবো এখন চকভানি বাজারে, চলো একটু নিতে হবে। উফ, চাল কুমড়ার পাতাগুলো কি সুন্দর হয়েছে গো,
যা চাল কুমড়ার পাতা নিয়ে গেলে না, ভেজে খেলে জমে যেত পুরো একদম। কি চাল কুমড়ার পাতার ভাজা ভালো লাগে না? চলো আর কি। বেলাও অনেকটা হয়ে গেল, আর ওদিকে তো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, মানে সকাল থেকেই শুরু হয়ে গেছে। এতে মানে কিছু ভালো লাগছে না, বাইরে থেকে মানে ঘরের ভিতর থেকে একদম বাইরে বেরোনো যাচ্ছে না। আর আজকে তো বৃষ্টি না হলেও হবে না, কারণ সবাই বলে নাকি অম্ববতীতে না দশমরাই জানি না ঠিক, মানে ওই সাপের ডিম যে বেরোয়, মানে সাপের ডিম ফুটে নাকি একটা, বেশ বৃষ্টি আজকের দিনটাই দরকার, বৃষ্টি হলে নাকি ওরা সব সাপের ডিম মানে মারা যায়, আর হলে ভালো আজকের দিনটা। তো আজকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে ঝিরঝির করে। আর আমিও তো যাবো ডালা নিয়ে মায়ের কাছে, আর ওদিকে রান্না বসে ভাত বসিয়ে দিয়েছি। আর ওদিকে আজকে ভাজার আইটেম কাটা হয়ে গেছে, বেগুন কেটেছি, বাড়ির কাঁচকলা, ওদিকে এই যে নিয়ে এসেছিল বাবা কাঁচকলা কেটেছি, পটল আছে, আর ভাগ্নিদের পছন্দ পনির, ভাগ্নির আমারও পছন্দ পনির, সেই পনির আলু দিয়ে তরকারি হবে, ডাল হবে, আজকে অনেক কিছু রান্না হবে। তারপরে বাড়ির একদম কি বলে আনারস, টাটকা আনারস দিয়ে একটু চাটনি করা হবে আজকে। এগুলো হবে কারণ আজকে নিরামিষে এগুলোই হবে। তবে আসতে মানে ফলের বাজার নিয়ে আসবে, এদিকে গেছে কাঠ দেখতে, তারা আসুক, আর ওদিকে আমি রান্নার সরঞ্জাম করে নিয়েছি, পরপর একটা সেরে নিই, কারণ কত বেলাও হয়ে যাচ্ছে, সেরে নিই। কি কি এনেছি সাকি একটু দেখে নাও, বুঝলে তো। শশা বের করে নাও, একটা করে এনেছি ফল, আপেল একটা, মৌসুমি দুটো, আর বেদানা একটা, খেজুর, এটা ছোট্ট প্যাকেট। শশা নিয়েছো? তরমুজ আছে? হ্যাঁ তরমুজটা নাও। শশাটা নিয়েছো? দুটো শশা না, বেশি না। আলতা সিঁদুর মাখাটা নেবে। তরমুজটা নিয়ে নাও, তরমুজটা হাতে পলিথিনে নিয়ে নাও, সেখানে তুমি দিয়ে দেবে। আর যে বসে যাবো, দুরাত ঘুমাতে পারেনি, ফ্যান সারাচ্ছে, ফ্যানগুলো পুরোনো ফ্যান পড়েছিল, বিভিন্ন রকম সমস্যা নিয়ে সেগুলোকে জামাইবাবু সারিয়ে মোটামুটি রেডি করছে। এটা রেডি হয়ে গেছে, খালি রেগুলেটরটা কেটে দিতে হয়েছে, ডাইরেক্ট চলছে, এখন সুন্দর চলছে। পাতাগুলো থাক, সেখানে কেটে নিতে তো, ধরো তা। সেটাও কেটে নাও, ঠিক আছে। নিয়ে চলো, পাড়া এমনি হাতে নিয়ে চলো, কাটা দরকার নেই। এটাও না, নকুলদানা নাও। দুধ নেবে কোনটা? ধুয়ে সেখানে ধুবে, সেখানে আছে, কোথাও ধুয়ে নেবে। আলতা সিঁদুর মাখাটা সেটা। নকুলদানাটা সেই পলিথিন নিয়ে নাও। সবার ঘরে ডালা ভোগ চলে গেছে নাকি, আমার ঘরে যাবি খালি। হ্যাঁ তিতু, তুই যাবি তো? ও শম্পা, তুই যাবি তো? আয় একটু ধরবি, আয়, তোগুলো সাকি একা নিয়ে যেতে পারবে না, একটু চল। ইয়েগুলো উপরে রাখো, ডালা এর উপরে, তার উপরে রাখো, দিয়ে কোমরে বসে নেবে বাস। আর এই তরমুজটা হাতে নিয়ে নেবে, নাহলে আমাকে দাম নিয়ে নেবে। রেডি হয়ে বেরিয়ে পড়েছি মণ্ডপে যাওয়ার জন্য, সবাই চলে গেছে, যাব। ডালা আছে, দুধ আছে, মায়ের তো সব থেকে পছন্দ দুধ, আম, কলা, যাই চলো। বৃষ্টি এখনো চলছে, বৃষ্টি, আর আজকে অম্ববতী, মানে বৃষ্টি হবে। সেখানে এক জায়গায় পুজো হচ্ছে, সাকি টুম্পার বাড়ি থেকে যে বেরোলাম আমরা, যে ঢালাই রাস্তাটা দিয়ে মেন রাস্তায় না, সেখানে প্যান্ডেল হয়েছিল না, সেখানে পুজো হচ্ছে, সেখানে ক্ষীরভোগ এসছে, মনে হয় 500খানি ক্ষীরভোগ এসছে। আরে প্রতাপ দিয়ে গেছিলাম তো, চলো। হ্যাঁ চলো, সবার ঘরে চলে গেছে জানো। পয়সা কিন্তু নিয়ে যাওয়া হয়নি সাকি, এসে পয়সা নিয়ে যাব। কুচুমা যাচ্ছে সঙ্গে,
তুই ফলটা কাটবি, দিয়ে বসিয়ে দিয়ে আসবি। হ্যাঁ, পুষ্পাঞ্জলি জিজ্ঞাসা করি ব্রাহ্মণ ঠাকুরকে পুষ্পাঞ্জলি দিতে কত সময় লাগবে। আমাদের পাড়ার মানে অনেক দিনের পুরানো, আজকে প্রায় 35-40 বছর হয়ে গেল হয়তো এই মনসা পূজা। আগে খুব জাঁকজমক করে হতো, এখন ধীরে 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 ওই পূজাটুকুই হয়। চলুন ম্যাডাম চলুন। মায়ের পুজো হচ্ছে, সবার ঘরে ডালা চলে এসছে, সবাই যে যার ঘরের ডালা ভোগ রেডি করছে। নারকেল উঠতে পারলো, নারকেল ঢাকনা বি উঠিয়ে এলা। চিন্তা করো, চিন্তা করো। হুম, বড়ি তো নিয়ে এসছে। আর তার এটা দিয়ে হবে। ওটা পিছু ওটা থাকে, ফলটা ধুয়ে আবার। ইয়েস, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, খুব একটা ভালো নয়, মোটামুটি আর কি। সে বলছিল কেটে দেবে, জানো না, কেটে দিবে, তোমার পুজোতে লাগবে। ও আরেকটা, আরেক ফাঁক করো, আরেক ফাঁক করো, আরেক ফাঁক করো। নকুল দানা নিয়ে এসছো? হ্যাঁ, মানে পলিথিনটা কোথায় গেল? হাতে কালোটা পলিথিন আছে, নকুল দানা আছে, সব কিছু আছে। তাহলে এর উপরে পেপারটা দিয়ে দিবি। নকুল দানা না থাকলে হয়। এইদিকে খাওয়া দাওয়ার পাট শুরু। মামা, আমি কি বলছি, ডাল ভাত আজকে খেতে কষ্ট হচ্ছে না? সত্যি বল না মামা, ভালো হয় না? হ্যাঁ, ভালো হয়েছে। তৃতীয় কষ্ট হচ্ছে না? কী করি বলতো, আজকে নিরামিষ তো, অম্ববতী, তারপরে মনসা পূজা হচ্ছে। ডাল ঢেলে নে ভাতে, ডাল নিয়ে নে ভাতে। আরে দিদি ধরো বড় ক্লাসে পড়ো, তুমি কি বড় ক্লাসে পড়ো? তাহলে ঢেলে নাও ডালে, ভাতে ভাতে ডাল ঢেলে নাও, নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও। কথা বেশি বলতে পারবো না আমি। আঙুলে ঘুঁটে দাও ডালটাকে, আগে আঙুল দিয়ে ঘুঁটে দাও। বাস, এবার ঢালো, এবার ঢেলে দাও সুন্দর করে, স্কুলের মতো ডাল হয়েছে। এটা কি, এর আরেকটু দাও। খারাপ হয়? তাহলে ডালটা রান্না করেছে কে, মাইমা না দিদুন? দেখিস নি সাকি, তুমি রান্না করেছো নাকি? মাছ হয়েছে তো, আচ্ছা। তারপরে মন্দিরে চলে গেছিলে তো, খেয়ে নাও। এর লঙ্কা নেবে? না না, লঙ্কা খাবেন। তুই তো লঙ্কা নিবি কেন রে? কাঁচা লঙ্কা নিবি? আরে কাঁচা লঙ্কা নিবি কি? কার ঘুমা? ও সাকি, টুলটা দাও না কম্পিউটার থেকে, এখানে আছে দাও তো। আমার জামাইবাবু আসুক গো, জামাইবাবুকে দাও। হ্যাঁ 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 হ্যাঁ, সাকি তো আজকে খাবে না, যা খরচা বেঁচে গেল নাকি? জামাইবাবু, ও মা, জগা বলছিল না আমাদের যে এগরা যে শ্মশানকালী মন্দির আছে, আচ্ছা দাও, সেটা দাও। শ্মশানকালী মন্দিরে
প্রত্যেক শনিবারে না হুম। 140 টাকায় মাছ ভোগ দেয়, 5-6 রকমের তরকারি মাছ সব কিছু থাকে। ও ভাতটা হয়তো মানে অন্যটা হয়তো কুলাবে না দুজনের জন্য, নাহলে একটা ঝুড়ি হলে দুজন আরামসে খেতে পারবে। একদিন আনবো জানো মা, যাই ওই কথাটা জানো, জানতে কই বলেন তো আগে। আমি বলতে এখন বলছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলা শ্মশান কালী মন্দির কাছে। আরে এখন এটা ব্যবসায় পরিণত, সব জায়গায় এটা এরকম করে দিয়েছে নিয়ম। শনি মন্দিরেও নিরামিষ ভাত দিচ্ছে? সব জায়গায় এখন এরকম। আচ্ছা, তাহলে যাই হোক, বলছে জগা বলছে যে মানে রান্নাটা এত সুন্দর হয় পুরো যেন অমৃত খাচ্ছি এরকম মনে হয় আর কি। হ্যাঁ, একটা পালির মতন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেরকম। তোমার বান্ধবীকে একবার ফোন করবে তো, যাদের ঘরে মন্দির। ফোন তো তাদের ধরলো না। বাড়িতে তো। হ্যাঁ, ফোনটাই তো ধরলো না। খেয়ে নাও খেয়ে নাও মামা, ঝট করে খেয়ে নাও। সন্ধ্যাবেলা প্রসাদ যে এসছে সেই প্রসাদ খাওয়া হবে। তুমি বেদানা কাটো, বেদানাটা ছাড়াও, বেদানাটা ছাড়িয়ে ফেলো। আরে যতটা খেতে পারবে প্রসাদ খাবে, ছাড়িয়ে দাও মা, ছাড়িয়ে দাও বেদানাটা। আরে ঠাকুরের কাছে কি ওই বাতাবিটা বড় ছাড়া একটা আপেল নিয়ে এসেছি, একটা বেদানা, তরমুজ ওইটাই তো একটা বড়, এছাড়া তো আর কিছু নেই। কাঁঠাল ইয়ে না না, সে ইয়ে ভজদার ঘরে বৌদি, তার একটা বড় কাঁঠাল ভেঙেছিল, সে সবার ভোগে যার কাঁঠাল নাই তাকে দিয়ে দিচ্ছে। সাকি ও রাতের বেলা কি হবে খাওয়া দাওয়ার আয়োজন? না না যাবো, আরে কি খাবে গো? আমি বলবো কি খাওয়াবে, আমি বলবো নাকি? আরে বলো, তোমার একটা পছন্দ, তুমি পুরানো হয়ে গেছো বলে বলছি, তুমি তো নতুন নতুন থাকতে নাকি সম্পা, এ পুরানো হয়ে গেছে বলে জিজ্ঞাসা করছি। আমি সব চলে। সব চলে তো মা, তাহলে আজকে একটু খিচুড়ি করলে হতো। হ্যাঁ, জামাইবাবুর তো মানে অনেক পছন্দের জিনিস হচ্ছে খিচুড়ি। তাহলে তাড়াতাড়ি আমাকে একটু প্রসাদ দাও, আমি খেয়ে বেরিয়ে যাবো। মামা তোমরা তোমরা প্রসাদ খাবে না? খিচুড়ি আর খিচুড়ি, বেগুন ভাজা খাবে না আলু পটল খাবে? যেটা খুশি। না আলু পটল করো, বেগুন ভাজা করলে আমি তো খেতে পারবো না, ওটা আলু পটল করে দেবো, একটু পটলটা আমি খেতে পারবো। খিচুড়ি বেগুনে কে খায় নাকি খিচুড়ি? হয় বেগুন ভাজা করতে হবে, বেগুনে কে খায় সেটা করবে। তাহলে বেগুন কটা আছে? বেগুন ভালো, সেগুলো পাকা ইয়ে বেগুন না তো, পোকা পোকা নেই তো? এই এরেন্দা যাবো আজকে হাটবার, পাবো তো অবশ্যই। ঠিক আছে দেখছি। তো আজকে মোটামুটি বাড়িতে হচ্ছে খিচুড়ি, আর খিচুড়ির জন্য আলু ভেজে নেওয়া হয়েছে এখানটায়, আর হবে খিচুড়ির সঙ্গে আলু আর পটলের কষা ঝোল হবে, আর নিরামিষ আজকে। আর পাঁপড়টা আগে ভেজে নিয়েছি, ওটা ঝোলটা ওদিকে আমি বসিয়ে দিব, আর বাবা সেখানটায় ওই খিচুড়িটা রান্না করবে। আগে গোবিন্দভোগ চালটা আগে ভিজিয়ে দেওয়া হয়েছে, মা উনুনটা ধরাচ্ছে সেখানটায়। আর ওখানটায় মনসা পুজোর সন্ধ্যা আরতি হচ্ছে এখন। এই যে দিদি দেখাও, এখানটায় পটলটা হালকা হালকা ভাজা ভাজা হয়ে এসছে, আরও একটু হবে, কারণ নিরামিষে তো। এখানটা মোটামুটি আলু পটল তরকারি হয়ে গেছে, আর ওদিকে খিচুড়ির আয়োজন হচ্ছে। এই যে সয়াবিনটা আগে মানে ভেজে নিয়েছে, কাজু আলু সবটা ভাজাভাজি আগে হয়ে যাচ্ছে, তারপরে চালটা তো আগে থেকে ভেজানো ছিল, নারকেলটা ভাজা হচ্ছে এখন। অনেক দিনের পরে বাড়িতে খিচুড়ি হচ্ছে। এবার কিন্তু জোর জ্বালন জ্বলেছে, এবার জ্বালনটা ঠিক আছে।
বাবা, জল ছিল মনে হচ্ছে নাকি? প্রচুর পরিমাণে একদম কড়া, একদম তেতে হিট হয়ে গেছে একদম। ফাটবে ফাটবে। কড়াইতে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, জিরে সব পড়ে গেল। এই তো লঙ্কা গুঁড়ো, হ্যাঁ নীলটাই নীলটাই, লঙ্কা গুঁড়ো, হলুদ, হলুদ পড়ে যাচ্ছে এবার। 250 গ্রাম, অনিমেষ মাইতি 500 গ্রাম, ধনঞ্জয় মাইতি 500 গ্রাম, অরিত্র মাইতি 500 গ্রাম, অনিন্দিতা গিরি 500 গ্রাম, ঈশান দে 500 গ্রাম, অনিতা মাইতি 500 গ্রাম, অনুপম মাইতি 500 গ্রাম, শক্তিগত মাইতি 250 গ্রাম, তারপদ দাস 1 কেজি, অশোক মাইতি 1 কেজি, দিবেন্দু পাত্র 500 গ্রাম, দীপঙ্কর পাত্র 500 গ্রাম, সায়ন মাইতি 500 গ্রাম, মৌমিতা মাইতি 500 গ্রাম, শুভেন্দু মাইতি 500 গ্রাম, দীপেন্দু মাইতি 500 গ্রাম, সৌমেন মাইতি 500 গ্রাম, দশরথ মাইতি 500 গ্রাম, মশলা কষা হয়ে গেছে, এবার ডাল দেওয়া হবে। মাইতি মাইতি 500 গ্রাম, মাহি মাইতি 500 গ্রাম। ওনারা আমাদের এই ঠাকুরের বার্তাটা পৌঁছিয়েছেন। অশ্বর মাইতি 500 গ্রাম, রোগা মাইতি 500 গ্রাম। হ্যাঁ বাবু, হ্যাঁ, তোমার রিকোয়েস্টে আজকে খাবার হয়েছে। আমার রিকোয়েস্টে তুমি খিচুড়ি খেতে পছন্দ করো যে, একটা কথা মা, সব কিছু খায় খেতে না খিচুড়ি বেশি খেতে পছন্দ করো, কারণ মনে আছে আমাদের বালি বিলে তখন বাদাম চাষ করা হতো। হ্যাঁ, একবার বাদাম বাড়ি চটানোর জন্য তুমি এসেছিলে, মা তার আগের দিন আমাদের এখানে কিছু একটা অনুষ্ঠানে খিচুড়ি হয়েছিল, মা বাসি খিচুড়ি ছিল, খিচুড়ি নিয়ে গেছিলো, তুমি খেয়েছিলে মাঠে। মা তবে থেকে বলে যে জামাই, আমাদের ঘরে জামাই খিচুড়ি খেতে খুব পছন্দ করে। এটা খিচুড়ি হয়েছে। ও মামা আয়, এ ঘুমিয়ে গেছে, এ খাবে না তো আজকে। ও মামা, এ পাঁপড় খাবে না, ও মামা, এ পাঁপড় খাবে না। না এ পাঁপড় খাবে না, খেতে ভালো। হ্যাঁ পাঁপড় সবাই খেয়ে নিলো, হ্যাঁ দেখ পাঁপড় সবাই খেয়ে নিলো। খাবি না তুই? উঠ উঠ উঠ, আমাকে দে, আমাকে আমাকে দে। হ্যাঁ
এই খিচুড়ি সুন্দর খিচুড়ি, নিরামিষে খিচুড়ি হয়েছে। হ্যাঁ, শক্ত শক্ত, আমি এরকমই বলেছিলাম। কি বলছো মা? হ্যাঁ হ্যাঁ, তুমি শুরু করে দাও। কেন খাবে না? এ ঘুমিয়ে উঠলো তো। ঘুমিয়ে পড়লে কাউকে ঘুমিয়ে গেছে। আর কোথায় শুবি? ঘরের ভেতরে? আরে মোবাইলে, মোবাইলে সে লুডুটা থাকে। মোবাইল দাও তো, তোমার পেছনে আছে ফোন, তোমার পেছনে ফোন আছে এদিকে। ফোনটা দাও তো, সম্ভব ফোনটা দিতে থাকে। যাদের জন্য এত কিছু করা, তারাই ঘুমিয়ে গিয়ে খারাপ লাগছে তো। আরে সে ঘুমিয়ে গেছে, খেলতে খেলতে ঘুমিয়ে গেছে, অনেকক্ষণ থেকে ঘুমিয়ে গেছে। আমি জানি ঘুমাচ্ছে যখন, একটু ঘুমালে। আজকে দুপুরবেলা ঘুমায়নি, এই জন্য আর কি। তুই তো ঘুমালি, একটু রুটি খা, একটু খেতে আমি খাইয়ে দেবো। মা বলে ঘুমিয়ে খাবে। না ঘুমিয়ে খা। ঘুমা, আমি তো চামচে ঘুমা, কাঁদবি। আমি চামচে খাবি, তুই তো ঘুমিয়ে খাবি, যখন ছোটবেলা খেতিস। যাও, কেমন হয়েছে খিচুড়ি? ভালো হয়েছে? এই সবজি টুবজি পড়লে আর একটু ভালো লাগতো না? ফুলকপি টুলকপি পড়লে না, ফুলকপি এ সময় চোখে জল দিলে কাঁদবে সে, এক্ষুনি কান্না শুরু করে দেবে। চোখে জল দেওয়ার দরকার নেই। ঘুমানোর আগেই খাবি তাহলে। হ্যাঁ, ঘুমানোর আগে খাইয়ে দিলে ঠিক ছিল। না, দুপুরবেলা ঘুমালে এটা হতো না। দুপুরবেলা আজকে ঘুমায়নি, বদমাইশি করেছে না, তার জন্য ঘুমটা পেয়ে গেছে ছট করে। রান্না করে খাইয়েছে। পনির রান্না করে খাইছে। সম্পা একটু এগিয়ে সরে যেত, বা সেখানে বসবে, ফ্যানটা আছে, একটু সরে যেত এদিকে। তাকে একটু খাইয়ে দিই। তাকে দাও, খাইয়ে দেবে। তো যাই হোক, এইভাবে খাওয়া দাওয়া হবে। আর এদিকে আমাদের গ্রামে যে মনসা পূজা হচ্ছিলো, সন্ধ্যা আরতিও হয়ে গেছে। তো রাতে খিচুড়ি। মামা, কেমন হয়েছে খিচুড়ি? ভালো হয়েছে তো? খেতে ভালো লাগছে তো? খেয়ে নাও। সাকি, আমাকেও খেতে দাও, খিদা পেয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।